এই মুহূর্তে চিদাম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, চেন্নাই ম্যাচের ফলাফলের কথা ভুলে যান, এই মুহূর্তে বোধহয় বাংলাদেশের সামনে সবচাইতে বড় টার্গেট এবং সবচাইতে বড় প্রশ্ন ফলোয়ান এড়াতে পারবে তো টাইগার। এখনো 50-এর বেশি রান দরকার, হাতে আছে মাত্র 2টো উইকেট। বাংলাদেশ যেভাবে ব্যাটিং করলো, শুধুমাত্র যে ঢাকা থেকে এই এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরাও নয়, এখানের যারা গণমাধ্যম কর্মীরাও রয়েছেন তারাও আসলে হতাশ। তারা বলছেন যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে পারফরমেন্সটা ছিল, তারাও আশাবাদী ছিলেন একটা জমজমাট হয়তো সিরিজ হবে টেস্টে। যদিও ভারতের মাটিতে বাংলাদেশ কখনোই টেস্টে ভালো করতে পারেনি, 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচের মধ্যে 2টো ইনিংস ব্যবধানে হেরেছে। তারাও আসলে প্রত্যাশা করছিল যে আরেকটু বোধহয় বাংলাদেশ ভারত আরেকটু ভালো ব্যাটিং করবে, কিন্তু যেভাবে ব্যাটিং করলেন একেবারে শুরুটা যদি বলি, শুরুটাই ছিল সাদমানের। বুমরাকে সে একদমই বুঝতে পারেননি, তার যেভাবে বলটা তিনি লিপ করে দিলেন, এরপরে অন্য যারা ব্যাটাররা রয়েছেন কেউ ভালো করতে পারেনি। সাকিব আল হাসান পুরোটা সময় দেখেছি, এখন পর্যন্ত বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তার ব্যাট থেকে এসেছে, কিন্তু পুরোটা সময় কিন্তু তিনি স্ট্রাগলিং করেছেন এবং দেখেছি যে তার যে চোখের যে অস্বস্তি, সে অস্বস্তিটা ছিল। তিনি তার মাথার হেড পজিশনটা ঠিক করার জন্য তিনি একটা ফিতা কামড়ে ধরে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন এবং রিভার্স সুট করতে গিয়ে যে বলটায় তিনি আউট হয়ে গেলেন, কিছুটা দুর্ভাগ্য তো ছিলই, সঙ্গে সেটা একটা দায়িত্বহীনতার পরিচয় বলতেই হয়। কারণ ওই মুহূর্তে সাকিব আল হাসানই ছিলেন বাংলাদেশ দলের শেষ, সাকিব এবং মিরাজের পার্টনারশিপটাই ছিল শেষ স্বীকৃত জুটি। এখন মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ, মিরাজ আমরা জানি যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা দুই টেস্টে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। সেখান থেকে মিরাজের সামনে বড় চাপ। এখন যেই 2টো উইকেট রয়েছে অর্থাৎ নাহিদ রানা এবং তাসকিন আহমেদকে নিয়ে তিনি ফলোয়ান এড়াতে পারবেন কিনা, সেটা সবচাইতে বড় প্রশ্ন। তবে তাতে কিন্তু মোটেও ম্লান হবে না, অর্থাৎ ব্যাটারদের যে দায়িত্বহীনতা তাতে কিন্তু মোটেও ম্লান হবে না বাংলাদেশের বোলারদের কীর্তি, আলাদা করে বললে পেসারদের কিংবা হাসান মাহমুদ তাসকিন আহমেদ 3টা উইকেট তুলে নিয়েছেন দিনের শুরুতে। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি বোলার হিসেবে যিনি কিনা এই চিদাম্বরম স্টেডিয়াম তো বটেই, ভারতের মাটিতে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে 5 উইকেট তুলে নিয়েছেন টেস্টে। সব মিলিয়ে বোলাররা যে মোমেন্টামটা দিয়েছিল, যেমনটা লক্ষ্য ছিল যে 400 রানের আগেই ভারতকে আটকে ফেলতে তারা চান, সব মিলে বোলার একটা দারুণ মোমেন্টাম দিয়েছিল। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে একটার পর একটা বাজে শট এবং ভুলের খেসারত সব কিছুই দিচ্ছে। কিন্তু এখন বাংলাদেশ এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে ফলোয়ানটা এড়াতে পারে কিনা। তো এই ছিল আমার কাছে চিদাম্বরম স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ আপডেট। চেন্নাই টেস্টের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চিদাম্বরম স্টেডিয়াম থেকে।